আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা যাচ্ছি পোর্ট ডিকসনে একদিনের জন্য। এই ভিডিওতে থাকছে আমাদের জার্নি। আমাদের কমিউটার ট্রেন হচ্ছে 2:38-এ। আমরা অলরেডি পৌঁছে গেছি 2:21। কিছুক্ষণ ওয়েট করবো আমরা প্ল্যাটফর্মে, অ্যান্ড এখান থেকে আমরা রওনা দিব। আপনাদেরকে আমাদের জার্নিটা দেখাবো, আমাদের সাথেই থাকুন। ট্রেনের মধ্যে খুব একটা ভিডিও করা হয়নি মানুষের প্রাইভেসির জন্য। তারপর আমরা পোর্ট ডিকসন চলে এলাম। তারপর আমরা ট্রেন স্টেশন থেকে একটা গ্র্যাব কল করেছি, প্রায় 75 রিঙ্গিটের মতন লেগেছিল। তারপর আমরা আমাদের হোটেলের লবিতে চলে আসলাম। হোটেলটা খুবই বড়। হোটেলটির নাম হচ্ছে প্যাসিফিক রিজেন্সি বিচ রিসোর্ট, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। চেক ইন টাইম হচ্ছে 3টা বাজে। একটা ইন্টারেস্টিং জিনিস গাইস, দেখেন গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর। হোয়ার ইজ নাম্বার 4? লিফট থেকে বের হয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। একটু আগে গাইজ অপোজিট সাইডে চলে গিয়েছিলাম, আবার হেঁটে হেঁটে আমাদের রাইট সাইডে যাচ্ছি। সাইডে গিয়েছিলাম গাইজ, এখন আবার রাইট সাইডে যাচ্ছি। তো এই হচ্ছে গাইজ আমাদের রুম। কি কার্ডটা দিয়ে দিলাম। নাইস রুম। বাথরুমটা দেখাচ্ছি, নিট এন্ড ক্লিন। শাওয়ার রুম আছে আলাদা। অ্যামিনিটিস সবই ছিল, শুধু পুশ শাওয়ারটা একটু ফিক্স দরকার। এটা একটি ফ্যামিলি রুম হওয়ার কারণে আমরা রুমটা চেঞ্জ করেছিলাম, বিকজ ভেতরে দিয়ে দরজা রয়েছিল। ব্যালকনিটা দেখি গাইজ, এটা হচ্ছে ব্যালকনি। আমাদের এখানে সুইমিং পুল আছে। ও বাপরে বাপ, দুইটা বিশাল বড় সুইমিং পুল, আর এই যে সামনে হচ্ছে সমুদ্র। আমরা পার্শিয়াল সি ভিউ রুম নিয়েছি, ফুলটা অপশন ছিল না, প্লাস আমাদের বাজেট অত বেশি ছিল না, তাই $60 মধ্যে এটাই আসছে। গাইজ এটা আমাদের নতুন রুম, বিকজ আগের রুমটায় কানেকশন ছিল দুই পাশে, সো আমরা একটু আনসেফ ফিল করছিলাম, বিকজ ওটা একটা ফ্যামিলি রুম ছিল। তো এটাও হিউজ একটা রুম। সামনে আপনাদেরকে ব্যালকনি দেখাচ্ছি। সো এটা হচ্ছে সুইমিং পুলগুলো, বিশাল বড় একটা সুইমিং পুল আছে, আর একটা ছোট, আর ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে। এখন আমরা নিচে থেকে দেখব, বিচের কাছে যাব। তারপর আমরা হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছিলাম। সন্ধ্যা হয়ে এসেছিল। আমাদের হোটেল থেকে গাইজ সানসেটটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে কি সুন্দর ভিউটা। পোর্ট ডিকসন কুয়ালালামপুর থেকে শুধুমাত্র 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন। মালয়েশিয়ানরাই শুধু এখানে আসে, বিদেশি ট্যুরিস্টরা খুব কমই আসে এখানে। সবাই ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসে এখানে, জাস্ট 1 or 2 days। রাস্তাগুলো খুবই স্কেরি ছিল, গাড়ি অ্যান্ড বাইক অনেক জোরে চলছিল, হাঁটার জন্য উপযুক্ত নয়। গাইজ যে রেস্টুরেন্টটা এসেছি আমরা, রেজিকি টমিয়াম 2, এখানের মেনুটাও মালে ভাষাতে আছে। সো আমরা একটু বুঝতে কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি, ছবি দেখে মোটামুটি যা বুঝতে পেরেছে আর কি। সো এখন ট্রান্সলেটর ভিজুয়ালি আমরা ট্রাই করছি। This is nasi goreng. Nasi goreng means rice. হোটেলের মেনুগুলো তারা তাদের ভাষায় লিখেছে, ট্যুরিস্টদের জন্য ফ্রেন্ডলি ছিল না একটুও। হাঁটতে হাঁটতে গাইজ অনেক দূরে গিয়েছিলাম খেতে, এখন আবার আমাদের হোটেলের কাছে আসলাম। এখানে একটা ফুড কোর্টের মতো পেয়েছি, এখান থেকে আমরা একটা বোবা পার্ল অর্ডার করেছি। অ্যান্ড এই জায়গায় হাঁটা অনেক কষ্ট গাইজ, গরম, আর লিটারালি আমরা দুজনই হাঁটছিলাম, আর কেউ হাঁটছিল না, সবাই গাড়ি দিয়ে যাচ্ছে। আর হুন্ডাগুলা ভাই এত জোরে চলে, গাড়িগুলো অনেক জোরে যায়, আর রাস্তার সাইডে কোনো ফুটপাথ টুটপাথ কিছুই নেই, একটু ডিফারেন্ট আর কি, একটু নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। রাতের রেস্টের পর তারপর সকালে আমরা যখন উঠলাম, ওয়েদারটা মোটামুটি গরমই ছিল। পোর্ট ডিকসনের ওয়েদারটা অ্যাকচুয়ালি খুবই গরম, হাঁটার উপযোগী না একেবারেই। যাদের গাড়ি আছে তারা বিচ এনজয় করতে আসছে, অ্যান্ড সুইমিং পুলে গোসল করে তাদের ফ্যামিলি নিয়ে। বিচটা প্রাইভেট ছিল, এটা খুব ভালো ছিল, অ্যান্ড আশেপাশে আরও অনেক রিসর্ট ছিল, ভালো লাগছিল বিচের সামনে। দেন আমরা কিছুক্ষণ রেস্ট করে চলে গেলাম কুয়ালালামপুরের উদ্দেশ্যে, সেখানে আবার লাঞ্চ করব।
আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই আসবে, 2:27 বাজতেছে। 2:30-এ আমরা রওনা দিব কেএলের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে।